হ্যালো স্টুডেন্টস, রিড ফিল্ড চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে আসছি। আজকে যে আমরা টেন্সের সিরিজ শুরু করেছিলাম তার মধ্যে থেকে হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস, যে ক্লাসটি হচ্ছে কি পাস কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আজকে আমরা পাস কন্টিনিউয়াস টেন্স সহজেই শিখে নেব। দেখে নেওয়া যাক কন্টিনিউয়াস শব্দের অর্থ কি। কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে কি কোনো কাজ চলছে, বর্তমানও চলছে বোঝালে হবে, অতীতও চলছে বা ভবিষ্যতে কোনো কাজ চলছে বোঝালে কি কন্টিনিউয়াস টেন্স হবে। তো আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব, যে বর্তমানে কোনো কাজ বা অতীতে কোনো কাজ চলছে বা ভবিষ্যতে কোনো কাজ চলবে, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চললে যে ঘটনা চলবে সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। এখানে বেশি কিছু আমরা না জেনে জাস্ট তিনটি শব্দ মাথায় রাখবো। ভার্বের শেষে থাকবে ছিল, ছিলে, ছিলাম। এই তিনটি শব্দ যদি মনে রাখতে পারি তাহলে আমরা সহজে এই টেস্টটিকে শিখতে পারবো। তো দেখে নেওয়া যাক। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে কি আই এর পরে থাকবে ওয়াজ, ইউ এর পরে থাকবে ওয়ার। একজন হলে ওয়াজ যেটাকে সিঙ্গুলার বলা হয়, আর বেশি হলে ওয়ার যেটা হচ্ছে কি প্লুরাল। আর বসাতে হবে কি রুলস, বসানো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি1 এর সঙ্গে অর্থাৎ ভার্ব 1 এর সঙ্গে কি আইএনজি লাগাতে হবে। তো আমরা দেখে নিই একটা এক্সাম্পল। প্রথম অবস্থায় দেখো আমি লিখেছি এখানে কি একটা সেন্টেন্স, আমি দেখছিলাম। দেখো আমরা জানি কি দেখাটা হচ্ছে ভার্ব, এখানে দেখছিলাম দেখছিলাম যে শব্দটা আছে। তো এর শেষে কি আছে, আমরা যদি দেখা শব্দটাকে এখানে ঝাঁপিয়ে রাখি তাহলে পাচ্ছি কি ছিলাম। যে এই যে ছিলাম শব্দটা তিনটার মধ্যে এই শেষের শব্দটা এখানে আছে, দেখো আছে কিনা। তাহলে আমরা অনায়াসে বুঝতে পারলাম এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সহজে এই সূত্র ধরে কি বসিয়ে কি করে দেবো। দেখো আমি লিখেছি আই এর পরে সবসময় ওয়াজ বসে, তাহলে আই লিখবো, ওয়াজ লিখবো। তারপর নিয়মে কি বলা হয়েছে ভার্ব 1 এর সঙ্গে আইএনজি। তো আমরা দেখা দেখা মানে ভার্ব এটা জানি, দেখা ভি1 সি এর সঙ্গে আমরা কি করব আইএনজি দিয়ে দেবো। দেখো বন্ধুরা অনায়াসে সহজে আমরা কি এটাকে করতে পারছি। তারপর আরেকটা এক্সাম্পল নিই, তুমি আসছিলে, তুমি ইউ। দেখো ইউ এর পরে কি আছে ওয়্যার, অবশ্যই এখানে ওয়্যার হবে। ভি1 এর সঙ্গে আইএনজি, আসা ইংরেজি কাম, এর সঙ্গে আইএনজি করে দেবো, অনায়াসে হয়ে গেল। দেখো আসছিলে শব্দটা আছে, ছিলে আছে, এই তিনটার মধ্যে মিডিল শব্দটা আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটাকেই থাকবে। জাস্ট তোমরা মাথায় রাখবে কি এই তিনটা শব্দ ছিলে, ছিলে, ছিলাম, ছিল, ছিলে, ছিলাম, এই তিনটা শব্দ মাথায় রাখলে কি তোমরা সহজে পাস্ট কন্টিনিউয়াস যে কোনো এক্সাম্পল, যে কোনো ধরনের এক্সাম্পল কি করতে পারবে। তারপর আরেকটা এক্সাম্পল দেখে নিই। সে একটি কবিতা লিখছিল, আমি একটা বড় সেন্টেন্স লিখেছি। তাহলে আমাদের সবার ফার্স্ট কাজ কি, আমরা এই সেন্টেন্সের মধ্যে কি খুঁজবো ভার্ব খুঁজবো। ভার্ব এখানে কোনটা, দেখো লিখছিল শব্দটা এখানে কি ভার্ব। তাহলে এবার ছিল শব্দ টেন্সে লিখছিল, দেখো ছিল তিনটার মধ্যে এটা আছে ছিল। তাহলে দেখো এটা অনায়াসে বুঝতে পারলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখে নেওয়া যাক এবার তাহলে সাবজেক্ট হি। এবার এই যে হি আছে, হি শব্দটা এখানে কি সিঙ্গুলার না প্লুরাল? হি অবশ্যই সিঙ্গুলার, এটা একজন, সে একজন। তাহলে আমরা কি লিখবো, একজন সিঙ্গুলার হলে কি হবে ওয়াজ হবে। তাহলে এখানে কি করবো ওয়াজ বসাবো। তারপরে লেখার ইংরেজি রাইট, এ রাইট ভি1 রাইট, এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তারপর আদার শব্দ যা আছে এ এম। তারপর আরেকটা एग्जांपल দেখে নেই, ছেলেরা বাগানে ফুটবল খেলছিল। এখানে ভার্ব কোনটা, সবার প্রথম যে কোনো সেন্টেন্সে কি আমরা খুঁজবো সবসময় ভার্ব। ভার্ব খুঁজবো কোনটা, এখানে ভার্ব কোনটা খেলছিল। দেখো ছিল আছে তিনটার মধ্যে একটা আছে ছিল, তাহলে এটা সহজে করব দা বয়েজ। দেখো বন্ধুরা এখানে ছেলেরা আছে, যেহেতু এটা বেশি ছেলে একজনই তো ফুটবল খেলছে না, বেশি ছেলে মিলে খেলছে ফুটবল। এখানে বয়েজ শব্দটা আছে, তাহলে এর সঙ্গে কি করব এজ দেব বয়েজ, তা বয়েজ। আবার কি হবে বেশি হলে বা প্লুরাল হলে কি হবে ওয়্যার হয় আমরা জানি, তাহলে এখানে ওয়্যার বসাবো। এবার খেলার ইংরেজি হচ্ছে প্লে, এটা ভি1 প্লে, এর সঙ্গে আইএনজি যুক্ত করব প্লেইং। কি খেলছিল, এবার এই ভাবটাকে প্রশ্ন করলে আমরা বাকি যে শব্দগুলো হবে সেগুলো ফুটবল, দি ফুটবল। বাগানে অবশ্যই হবে ইন দ্য গার্ডেন। সো বন্ধুরা আশা করি
ভিডিওটি দেখে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো। অবশ্যই আমার মনে হয় পাস কন্টিনিউয়াস টেস্টের মধ্যে তোমাদের কোনো ডাউট থাকবে না। এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা সহজে অনায়াসে বুঝতে পারলে। তো বন্ধুরা, এইরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে কি তারাও এইরকম ভিডিও থেকে উপকৃত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।